আমার সোনার বাংলা, আমি তোমায় সন্তানেরা যে উদ্যোগ নিয়ে আমাদেরকে এখানে আসার জন্য আহ্বান করেছে, এজন্য সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা এখানে গ্রামের গণ্যমান্য খুবই কম, আমার ভগ্নিপতি হাফিজুর রহমান জানা, গণ্যমান্য সবাই আমার ভাই হাফিজুর, সে তো শিক্ষক স্টাফ এসেছে, এজন্য তাদেরকেও আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি। এই শিক্ষকরা যেই উদীয়মান যুবক যে কথায় সাড়া দিয়ে তারা এসেছে, তারা শিক্ষিত মানুষ বলে, তাদের মায়া মহব্বত আছে বলে, যে না আমাদের ছাত্ররাই বহিরাগত ছাত্ররাই হোক আর রানিং ছাত্ররাই হোক, তারা একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে এসেছে, তাই তারা তাদের মূল্যবান সময় ছেড়ে আজ এই অনুষ্ঠানে তারা হাজির হয়েছে। যারা এখানে উপস্থিত হয়েছে এবং আমার সামনে বসা, আমার সামনে উপবিষ্ট আমার গ্রামের, আমার ওয়ার্ডের অত্যন্ত দুস্থ মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা সমাজ এমন একটা জিনিস, এই প্রতিবেশীর হক যদি না দেওয়া হয়, যে যত রোজায় থাকুক, আমি নিয়মিত নামাজ কালাম পড়িলে তারা হাদিস কোরআন খুলে দেখুককে, যে প্রতিবেশীর হক মোটরদের দাওয়াত দিয়েছে, নিজের পরিবারের জন্য মার্কেট করার জন্য গাড়িগুলো বেরিয়ে গিয়েছে, অথচ এই ছেলেরা তাদের দাওয়াত দিয়েছে, এখানে তারা উপস্থিত হচ্ছে। তারা কারোর কাছে টাকা দেয়নি যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, সাহায্য করে না করার, এসে একটু সহযোগিতাও না দিয়ে তাদের মতো নবারণ্য ঢাকায় বেরিয়ে গিয়েছে নিজের পরিবারের মার্কেট করার জন্য। তারা কি ভাবেনি যে এই গরিব দুস্থ মানুষ তারা ঈদের দিন একটু সীমাই খেতে পারবে না, এই চিন্তা ভাবনাটুকু তারা করেনি। এই সন্তানরা মাসুম বাচ্চারা সেই চিন্তা ভাবনা করে আজ প্রায় প্রোগ্রামটা তারা শুরু করেছে 4-5 বছর ধরে। সেই বছরের ন্যায় এবারও তারা হাজির করেছে, কষ্ট দুঃখ করে। অনেকের বেকার ছেলে, অনেকে স্কুলে পড়াশোনা করে, অনেকে কলেজে পড়াশোনা করে, অনেকে ছোটখাটো ব্যবসা করে তাদের সংসারও চলে না। তার মধ্য দিয়েও আমি দেখলাম গতকাল রাত 1টা পর্যন্ত এই 60-70 প্যাকেট সীমায় প্যাকেট তারা করেছে। আমার নিজের চোখে দেখা, এরা সবাই রোজাদার, তারপরে ওই প্যাকেট তারা করেছে। প্যাকেট করেও তাদের স্বাদ মেটছে না, তারা বলছে যে কাকে দেব আর কাকে দেব না, এরা চিন্তা ভাবনায় পড়েছে। আজ আমাদের মতো এলিট পার্সন যদি এখানে যে হাজির হতাম, তারা 60 প্যাকেট করেছে, আমরা তাদের সঙ্গে যদি আরো 30 প্যাকেট করতে পারতাম, তাহলে এই মানুষগুলো আরো খুশি হতো। আর 5 জন যদি এখান থেকে ফিরে যায়, অনেক মনে ব্যথা পেয়ে যাবে। এই ব্যথা পাওয়ার দরকার নেই। ব্যথা পেয়ে তারা চেষ্টা করছে উত্তরে এই আলোক সন্ধান সমিতি আরো শ্রীবৃদ্ধি হোক। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা অভিযান চালিয়ে যাও। এই গ্রামের মানুষ তোমরা যতদিন আছো, শুধু এই সীমায় তিনি দিয়েই ক্ষান্ত হয়ে না। এই গ্রাম অনেক অশান্তির পথে যাচ্ছে। যে কথা আমার ভাইপো রানা বলেছে, আসলে তার দৃষ্টিগোচর হয়েছে যে কোনো বাজারের দোকানে বসে কোনো ভালো লোক বসতে পারে না। তারা অবসেন্স ওয়ার্ড ছাড়া, মানে কুবাক্য ছাড়া কোনো ভালো কথা ব্যবহার করে না। আমরা তোমাদের সঙ্গে আছি, কেউ না থাকলে আমি আছি, আমি থাকবো। প্রতিনিধি আমি। যদি অশ্লীল ভাষা কেউ ব্যবহার করতে থাকে, 1 দিন 2 দিন 3 দিন তাদেরকে তোমরা নিষেধ করবা, না শুনলে আমার বলবা, বলে আমার সামনে রেখে লাঠি দিয়ে আঘাত করবা। আর
সবচেয়ে বড় কথা, এই মাদক যাতে আমাদের গ্রামে, আমাদের বাজারে, এই স্কুলের ছেলেরা, ছোট বাচ্চারা ওই ইয়ামা, বাবা, ট্যাবলেট যে ব্যবহার করছে, এদিকে তোমাদের একটু খারাপ রাখতে হবে। যুবকরাই আমাদের আর সময় নেই। যুবকরাই এদেশের পরিচালকের শক্তি। এদের যুবক ছাড়া কোন দেশ উন্নয়ন হতে পারে না। তোমরা সব সময় খেয়াল রাখবা, শক্তিতে হাতে তুলব না। তো কেউ মেয়র পার্টি, কেউ আপিল পার্টি, কোন পার্টি আমরা করব না। আমরা গ্রাম শান্তিতে রাখবো, আমাদের গ্রাম এই আশাবাদ আমাদের থাকবে যে আমাদের গ্রাম কিভাবে শান্তিতে থাকবে, আমাদের ছেলে মেয়েরা কিভাবে শিক্ষিত হবে, এই আশা তোমাদের কাছে আমার থাকবে। তোমরা চেষ্টা চালিয়ে যাও। যদি কোনো সহযোগিতা করতে হয় অবশ্যই করা যাবে। দু একজন যদি এড়িয়ে যায়, তোমরা বিতরণের পর আবারও বলছো যে কিভাবে এদেরকে আমরা জ্বালা মেটাতে পারি, এই চিন্তা ভাবনা করে সবাই সুস্বাস্থ্য কামনা করে তোমাদের শুভ কামনায় আমি বললাম, গ্রামের এলিট পার্সনকে আর সময় নেই, ঈদের পর আরো একদিন টাকার ব্যবস্থা আমি করে দেবো মেম্বার হিসেবে। আপনারা এই আলোচনা কমিটি কি করতে চান, যদি কেউ না আসতে চায়, ভালো কাজে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। যে নেতাই হোক, ভালো কাজে বাধা দিয়ে রাখতে পারবে না। তোমাদের আশা আমি বলছি, এই মুরব্বী হিসেবে অবশ্যই সফল হবে। এক কবির কথা আছে, যে জীবন নাহিক সুখ ভোগ করার পরে কঠিন দায়িত্ব আছে মাথার উপরে, রবি ঠাকুরের কথা। শুধু সুখের দোতলা বাড়ি করে, পাঁচতলা বাড়ি করে ছেলে মেয়ের সুখ দিয়ে যেতে হবে, এ সুখ কোনো কাজে আসবে না। এই সমাজের মানুষের যারা আমাদের সামনে বসে রয়েছে, এই নিপীড়িত মানুষের হাতে 1 কেজি সিমাই, 1 কেজি চিনি, 1 খান সাবান হাতে তুলে দিয়ে এরা সকালবেলা খেয়ে যে শান্তি পাবে, যে দোয়া দেবে, অবশ্যই সেই দোয়া তোমাদের কাজে লাগবে। আমি অসুস্থ মানুষ হেঁটে হেঁটে মানুষের দোয়ারে যেতে পারি। তোমরা লক্ষ্য করো, তোমরা আমারও বলো যে এই মানুষটার 10 কেজি গম দেন, এই মানুষটার 10 কেজি চাল দেন, এই মানুষটার একটা শাড়ির ব্যবস্থা করে দেন। আমি সম্মিলিত তোমাদের সাথে শেয়ার হয়ে আমি অবশ্যই যত গরিবই হই আমি সেই ব্যবস্থা করে দেব। না পারি আমি ভিক্ষা করে পর্যন্ত দেবো। কোন গরিব মানুষ যেন কষ্ট না পায়, তারা যেন কোনো কষ্ট না পায়। প্রতি অনেকের উপার্জন করার মতো অনেক বিধবা আমার গ্রামে, অনেক বিধবা তারা স্বামী হারা, তাদের উপার্জনের কোনো পথ নেই। সেই ব্যবস্থায় তোমরা ডোর টু ডোর গিয়ে এগুলো পরিদর্শন করে তালিকা করে রাখবা। হয়তো একসাথে দেওয়া সম্ভব হবে না, আস্তে আস্তে এগুলো সমাধান করা অবশ্যই হবে। আমি বক্তব্য আর দীর্ঘায়ী করবো না। আমি তোমাদের এই সময়টির কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ চাচা, আমাদের অনেক জ্ঞানমূলক কথা বললেন। আমরা সেদিকে সুদৃষ্টি রাখবো, কারণ চাচার কথাগুলো আমরা সেভাবে রাখতে পারি, সেদিকেও আমাদের একটু